বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের তেরাদল এলাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার উপজেলা শেওলা ইউনিয়নের কাকরদিয়া তেরাদল আঞ্চলিক শাখার উদ্যোগে তেরাদল মধ্যম মহল্লা জামে মসজিদ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়। ইউনিটি অফ তেরাদল মধ্যম মহল্লার প্রতিষ্ঠাতা ও সাবেক ছাত্রনেতা শামীম আহমদ খানের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা এনায়েত আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম তাজুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রদল যুগ্ম সম্পাদক ও স্পেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন। ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন এলাকার আমার ছাত্রদলের বাইয়াইন সহ মুরব্বিয়ান, বিএনপি যুবদল ও এলাকার সাধারণ জনগণ সবরে ধন্যবাদ জানাই। আর আজকে এই ইফতার মাহফিলও আপনারা সব অংশগ্রহণ করছেন। আর আপনারা সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিগত নির্বাচনও আপনারা একটি সুন্দর ফল আমাদেরকে উপহার দিয়েছেন। এই তেরাদল শাখা তাকিয়া এর লাগে আমরা পক্ষ থেকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতা এই প্রত্যাশা ব্যক্ত করি। আর আমি এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম। এখন আমাদের দলের সরকার গঠন হয়েছে, আমরা সবাই দেশের জন্য কাজ করবে, সরকারকে সহযোগিতা করবে এবং আমি যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব জাকির আহমদ ভাইকে ধন্যবাদ জানাই ওনার আর্থিক সহযোগিতার মাধ্যমে এবং আইম আল হোসেন ভাইয়ের সাবেক তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেতা মফিক উদ্দিন, খালেদ আহমদ খান, দেলওয়ার হোসেন, উবেদ আহমদ, শেওলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানবির আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি তুফাইল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন খান, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়তের সাবেক সভাপতি সিদ্দিক আলম সহ স্থানীয় নেতাকর্মী ও তেরাদল মধ্যম মহল্লাবাসী। আজকে এই ইফতার মাহফিলে প্রবাস জীবনের আমার আলমকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে আয়োজনটুকু করার জন্য। আমরা বিগত 17 বছর আয়োজন করতাম পারছি না। আমাদের ইফতার মাহফিল থেকে নিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আমাদের পূর্ণ করে দেওয়া হয়, কিন্তু আল্লাহর শুকরিয়া, আল্লাহ কোটি শুকরিয়া আদায় করি যে আমরা ইফতার মাহফিলটা সফলভাবে সম্পন্ন করতাম পারি। যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে তারার উদ্যোগে আজকে এই সুন্দর একটা ইফতারের সোয়াবত দিনও একটা আয়োজন করছেন। দোয়ানরে ধন্যবাদ জানাই, আর আলমরে ধন্যবাদ জানাই, আর আমার এলাকার ছাত্র দলের যারা আছেন সবাইরে ধন্যবাদ জানাই। আর পরিশেষে আমি সবার দীর্ঘায়ু কামনা করি। আর দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরো জোরদার করবে।